আজকে আমি একটা দারুণ মিষ্টি রেসিপি করে দেখাবো। এটা খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সামনেই দুর্গাপুজো আসছে, বিজয়া দশমী, লক্ষ্মী পুজো, দীপাবলি। এতে আপনারা এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। একদম কোনো ঝামেলা ছাড়াই সামান্য বেসন হলেই দু রকমের মিষ্টি বানানো হয়ে যাবে। আমি দেখুন এখানে মোদক বানিয়েছি, এবং আগে যদি আপনারা আমার লাড্ডুর রেসিপি দেখে থাকেন, মতিচুরের লাড্ডু, সেটা দিয়েও আমি এই লাল মোদকগুলো বানিয়েছি। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। দেখতে থাকুন রেসিপিটা। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ, বড় 2 চামচ বেসন নিয়ে নেব। একদম খুব সামান্য উপকরণ দিয়েই আপনারা এটা খুব সহজে বানাতে পারবেন। এই 2 চামচ বেসন দিয়ে কত লাড্ডু হবে দেখবেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটাকে আমি ভালোভাবে মেখে নেব। এবার এই বেসনটার মধ্যে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। একসাথে বেশি জল দেব না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব খুব ভালোভাবে। চামচের পিছন দিয়ে দিয়ে ভালোভাবে আমি ঘষে ঘষে এটাকে মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি। এটা একদম পাতলা একটা ব্যাটার তৈরি হবে। এখানে কিন্তু কোনো রকম খাবার সোডা, ইনো বা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। তাতে ভালোভাবে এটা ব্যাটারটাকে ফেটিয়ে নিলেই এটা খুব সুন্দর বোঁদের মতন হবে, ফুলে গোল গোল হয়ে যাবে। দেখুন পাতলাটা ঠিক এরকম রেখেছি। আর একটু সামান্য জল দিচ্ছি আর একটু পাতলা বানাবার জন্য। অল্প একটু জল দিলাম, দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে পাশে সরিয়ে দেব। পাশে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালোভাবে ফেটানো হয়েছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, তাতে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি ছাঁচা নিয়ে নিয়েছি। ছাঁচা তো আপনাদের সবার বাড়িতেই থাকে, ছিদ্র করা একটা হাতা। তার মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে আমি দেখুন কত সুন্দর এটা একদম গোল গোল হচ্ছে। এইভাবেই আমি ভেজে এগুলোকে তুলে নেব। আর ছান্তাটাকে যতবার এরকমভাবে দেবেন, বোঁদেগুলো বানানোর জন্য দেবেন, তারপর কিন্তু ছান্তাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন বা আঙুল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তাহলে কিন্তু প্রত্যেকবারই আপনার বোঁদেগুলো খুব গোল গোল সুন্দর হবে। একটু লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু নিয়েছি আমি আগে, নিয়ে এবার একটু লাল হয়ে গেছে, দেখুন হালকা লাল হয়েছে। তাতে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত বোঁদেগুলোকে ভেজে ভেজে তুলে নেব। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার আবার ওই একই রকম ভাবে আবার দেখুন অল্প করে ব্যাটার দেব। দিলেই কেমন মুক্তোর দানার মতন টপ টপ করে পড়ছে। দেখুন একটু ছান্তাটাকে ঝাঁকিয়ে নেব, তাহলে ভালোভাবে যাতে আরও পড়ে যায়। এবার এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার তুলে নিচ্ছি। এইভাবেই সমস্তগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার গ্যাসের উপর আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি, এটা কড়াই বসিয়ে, আর 1 কাপ এর মধ্যে আমি চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব জলটাকে। চিনিটা ফুটে গেলে তখনই তৈরি হয়ে যাবে শিরাটা। এখানে কিন্তু 1 তার বা 2 তারের কোনো রকম দরকার নেই। চিনির শিরাটা ফুটে উঠলেই এর মধ্যে আমি 2-3 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা অরেঞ্জ বা রেড ফুড কালারও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। বা যদি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছেন তার মধ্যেও আপনারা ফুড কালার দিয়ে দিতে পারেন। যেরকম ফুড কালার দেবেন সেই রকমই বোঁদেগুলো তৈরি হবে। আমি সম্পূর্ণ ইয়েলো দিয়ে বানাচ্ছি, তাই আমি ইয়েলো ফুড কালার দিলাম। দিয়ে এবার বোঁদেগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন পুরো লোতে করে রেখেছি। যতক্ষণে না শিরাটা টেনে নিচ্ছে বোঁদেগুলোর মধ্যে, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে নেড়ে তৈরি করে নেব। এভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বা
আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন আমার রেসিপিগুলো, তাহলে ওনারাও দেখতে পাবেন। আর যখন ভিডিওটা দেখবেন একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের ভালো লাগলো কিনা। আর আপনারা এভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটাও সুন্দর হয়েছে কিনা। এবার আমি কড়াই থেকে নাবিয়ে নিয়েছি, নাবিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি হাতে ধরা যায় সেই অবস্থাতেই আমি এটাকে লাড্ডু পাকিয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল লাড্ডুগুলো। এভাবেই আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। চাইলে আপনারা এখানে বাদাম বা তবক দিয়েও সাজাতে পারেন, আপনাদের পছন্দ মতন, বা কেশর দিয়েও দিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি ঠাকুরের জন্য বানিয়েছি তাই আমি কিছুই দিইনি। এবার এইভাবেই সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এই যে মোদকের ছাঁচ আছে, এই মোদকের ছাঁচেও আমি এর মধ্যে দিয়ে বানাবো। যদি আপনারা গণেশ পুজো করেন তাহলে আপনারা বোঁদের মোদকও বানাতে পারেন। আমার আগের যদি মতিচুরের লাড্ডু দেখে থাকেন সেখানেও আমি এই মতিচুরের লাড্ডুর ওই মিশ্রণটা দিয়ে আমি মোদক বানিয়েছি, সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে। দেখুন এভাবেই সমস্ত বানিয়ে নিয়েছি। এবার এই মোদকের মধ্যে পুরটা ভরে দিচ্ছি চেপে চেপে। আপনাদের দোকান থেকে আর কিনেই আনতে হবে না, এত সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই খুব সহজে। কিছু সামান্য উপকরণ দিয়েই দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল। এভাবেই আমি সমস্ত মোদকগুলোকে বানিয়ে নেব। দেখুন কত ভালো লাগছে দেখতে। আপনাদের কাছে ছাঁচ না থাকলে আপনারা হাতেও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এভাবেই আমি সমস্ত লাড্ডু এবং মোদকগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই বাড়িতে বানিয়ে ফেলবেন। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার খুব ভালো লাগছে। আমিও আপনাদের পাশে এভাবেই আছি আর থাকবো। আজ তবে এখানেই শেষ করছি। সম্পূর্ণ লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর যদি আপনারা একটু সাজিয়ে দেন তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন।